যুক্ত খ, দেখো এই যে যুক্ত খ কোথায়? যদি যুক্ত খটা কোনো বানানে বা শব্দের মাঝে অথবা শেষে থাকে, তাহলে ওই যুক্ত খ সমান সমান আমরা লিখব কি? ক হস খ। উদাহরণের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখো উদাহরণে একটি শব্দ দেখা যাচ্ছে তিতিক্ষা। এই তিতিক্ষার বানানের মধ্যে যুক্ত খ যেটা, সেটা কোথায় আছে? শেষে আছে। তাহলে আমরা এখানে কি শিখেছি? যে বানানের শেষে অথবা মাঝে যদি এই যুক্ত খটা থাকে তাহলে আমরা কি লিখব? সেটা সমান সমান এই ক হস খ লিখব। তাহলে এই তিতিক্ষা এর তিতি সব ঠিক থাকবে। তারপরে আমরা কি করব? এই সব ঠিক থাকার পরে এই যে যুক্ত খ, এই যুক্ত খ সমান সমান এই কী দিব? ক হস খ। দেখো ক হস খ দিয়েছি, দেওয়ার পরে আকার আছে। এখন তোমরা বলতে পারো যে আকারটা কোথা থেকে এসেছে? আকারটা এসেছে তিতিক্ষা বানানে যে আকার আছে শেষে, সেই আকারটা। আশা করি আজকের এই দুটো নিয়ম তোমরা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছ। আজকের এই আলোচনা এ পর্যন্তই। দেখা হবে অন্য একটি পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের এই ক্লাস থেকে, এই আলোচনা থেকে তোমরা যদি কিছু শিখতে পারো বা শিখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে এরকম ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।